হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো আমের টক ঝাল মিষ্টি চিনি দিয়ে আচার। এই আচারটা দেখো, দেখতে যেমন হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। এই আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম আম। আমগুলিকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমগুলিকে কেটে নেব বটির সাহায্যে। আমগুলিকে আমটা ছুলে দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হবে, সেইভাবেই প্রত্যেকটি আমকে কেটে নেব। আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে আগে আচারগুলি বানিয়ে নিতে হবে। আম পেকে গেলে পরে তো আর আচার বানানো যাবে না। আমটাকে 2 ভাগ করে নিয়েছি। এবার ভেতরের আটিটাকে ফেলে দিলাম। এই আচারটা বানানোর জন্য আমের আটি শক্ত হয়েছে সেরকম আমেরই প্রয়োজন। আটিটা ফেলে দিয়ে আটির নিচে যে সাদা অংশটা থাকে পাতলা আবরণ, সেটাকেও ফেলে দিলাম। এইভাবে আমি সবগুলি আমকে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা আমকে এইভাবে কেচে নেব, উপর থেকে ভেতরের শক্ত আটি পর্যন্ত এইভাবে কেচে কেচে নেব প্রত্যেকটা আমের টুকরোকে। একটা আমকে 4টে করে টুকরো করেছি, আর প্রত্যেকটা টুকরোকে এইভাবে কেচে নেব। বন্ধুরা, আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এইভাবে ধীরে ধীরে সবগুলো আমকে কেচে নিতে হবে। আমগুলি কেচে নিলে পরে ভেতরে মশলাপাতি ভালোভাবে ঢুকবে, ওই জন্য এইভাবে সবগুলি আমকে কেচে নিয়েছি। দেখো, প্রত্যেকটা আমকে এইভাবে কেচে নিতে হবে, তাহলে খুবই টেস্টি আচার হবে। হাফ চামচ লবণ আর 800 গ্রাম আমের জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি। ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। আমের সঙ্গে এইভাবে চিনিটা মিশিয়ে আমগুলোকে রেখে দিলে পরে আমটা শক্ত হয়ে যায়, রান্না করার সময় ভেঙে যায় না। এখন আমটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এই চাটনিটা বানানোর জন্য যে মশলাগুলি আমি নেব সেটা হচ্ছে 3টে লঙ্কা, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনিয়া। এগুলিকে নিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার আমগুলিকে দিয়ে দেব। চিনিটা কি সুন্দর গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটোকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য আমগুলিকে সিদ্ধ হতে দেব। আমগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমগুলি। খুব বেশি নাড়ানো যাবে না, হালকা হাতে নাড়াতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মশলাটা।
এই মশলাটা আমি খুব বেশি গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি, খুব বেশি মিহি করে গুঁড়োটা করিনি। মশলাটা যেন একটু খাওয়ার সময় দাঁতে বাঁধে সেই রকমভাবে মশলাটা বানিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা এর সঙ্গে, আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি আচারটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে।